কি আজব দেশ দেখছি আমরা আমরা সবসময় আপনাদেরকে বলি আমরা যে যায় দিন ভালো আসে দিন খারাপ, অনেক কন্টেন্টে বলি। আসলে কি তাই? দেখেন, এই আপনারা যারা এখনকার জেনারেশনের বা আমাদের চেয়ে বয়োজ্যেষ্ঠ, তারা যদি একটু পেছনে তাকান, কোথায় সেই এরশাদ সরকারের শাসন? এরশাদ কি করেছিল? এরশাদ যা করেছে, তারপর আমরা সকল গণতন্ত্রের কথা শুনে যা যা দেখে এসছি, তার কোনটাতে কি বাকি রেখেছে? মানে আপনার জীবনযাত্রা, মানুষের চলা খাওয়া, বিচার, পুলিশ, মানে সব একই। একটা সময়ে আওয়ামী লীগ করতে করতে মানে যাচ্ছে তাই, পুলিশকে তো আর পুলিশ রাখেনি। মানে মানদণ্ড বলতেই এক সময় ছাত্রলীগ করতে হবে, মুক্তিযুদ্ধ পরিবার হতে হবে, আর বাদ বাকি কেউ বাংলাদেশের নাগরিক না, চাকরিও পাবে না। পুলিশগুলোকে একরকম সাব অফিস বানিয়ে ফেললো আওয়ামী লীগের। এখন কি দেখছি আমরা? বিএনপি গভর্নমেন্টের সময় বাদ দিলাম, এখন খুঁজে খুঁজে আবার বিএনপি পন্থী বা বিএনপির সময় নিয়োগ পাওয়া অফিসাররা তারা একটা প্রায়োরিটির জায়গায় যাচ্ছে, তারা ভালো ভালো পোস্টিং পাচ্ছে। আর আওয়ামী লীগের সময় যা ছিল সব উচ্ছিষ্ট, সব কোনো মানে এদের কোনো ইয়ে নাই, মানে এরা বাংলাদেশের নাগরিক না, এরকম একটা ব্যাপার। এবং সেইটা দিতে গিয়ে আবার জামাতে ইসলামের এখানে একটা বড় ভূমিকা আছে। জামাত একটা ফোন দিলে এখন মন্ত্রী মিনিস্টারের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল একটা জায়গা। এবং এই পুলিশকে মানে এই ক্রাইটেরিয়াটাই কোথায় বিদায় হবে? তা আমাদের দরকার, মানে আমরা যেই আশা করেছিলাম, এখন ইন্টেরিয়াম গভর্নমেন্টও যদি পলিটিসাইজ একটা পুলিশ বাহিনী চায়, যে বাহিনী এন্টি আওয়ামী লীগ মানলাম, কিন্তু প্রো বিএনপি বা প্রো জামাত হতে হবে, তাহলে তো পলিটিক্যাল মানদণ্ডই রয়ে গেল। আওয়ামী লীগ যেটা করেছে এটার সঙ্গে তো কোনো পার্থক্য পাওয়ার কোনো সুযোগ দেখছি না। কথাগুলো বলার পেছনে একটা ছোট্ট ব্যাপার আপনাদেরকে, নিউজটা আপনাদের চোখে পড়েছে কিনা। ইমাম সাহেব মসজিদে বয়ান করলেন জুম্মার খুতবায়, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, বেপরদা চলা, এগুলার নাজায়েজ, এগুলার বিপক্ষে তিনি বয়ান করলেন। কেন এই বয়ান করলেন? একজন মানে দায়িত্বে থাকা একজন পুলিশ অফিসার, তার নাম হলো শাহিন ইমরান চৌধুরী। ভদ্রলোকের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে দুখিয়ারচর গ্রামে। সেই লোক ওই মসজিদের আবার ভারপ্রাপ্ত সভাপতি। তার গায়ে লাগলো, কেন গায়ে লাগলো? ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। তার গায়ে লাগলো যে ইমাম সাহেব কেন ঘুষ, দুর্নীতি এবং বেপরদার বিপক্ষে বললেন। যেহেতু তিনি ভারপ্রাপ্ত সভাপতি, ইমাম সাহেব এটাকে বললেন আপনি মসজিদ থেকে চলে যান। বুঝতে আর কিছু বাকি আছে হিসাব? চৌধুরী সাহেব কি ধরনের, তাহলে ঘুষের বিরুদ্ধে ওনার কেন পছন্দ হলো না? ঘটনাটা হচ্ছে, আওয়াল সাহেব, ইমাম সাহেব খতিব, তিনি চাঁদপুরের ফরিদগঞ্জের দুখিয়ারচরে আমনিয়া মামুন মাদ্রাসার তিনি ইমাম সাহেব। তিনি যখন এই বয়ান করলেন, তখন এই শাহিন ইমরান চৌধুরী এবং তার সাংবাদিকরা মিলে, তারা যেহেতু পাওয়ারফুল মসজিদের সভাপতি, ইমাম সাহেব এটাকে বলল বেগম বিদায় হন, আপনার দরকার নেই। মানে কোন জায়গায় নামলে পরে এই অবস্থা হতে পারে? দেখেন, সারা সপ্তাহ ঘুষ খাবো, বদমাইশি করব, বেল্লাপনা করব, মিথ্যা কথা বলবো, শুক্রবার দিন দেখবেন মানে যেই লোকগুলা সবচেয়ে বেশি অনিয়ম করে নামাজের মধ্যে, আস্তাগফিরুল্লাহ, আপনার শুনতে কষ্ট লাগবে অনেকের, দেখবেন তাদের মধ্যে একটা অংশ, তারা শুক্রবার দিন খুব সিনসিয়ার, মানে আপনার ফোন ধরবে না, তাদের দোকানপাট সব বন্ধ। শুক্রবারে সুন্দর একটু আতর মেখে, একটা সফেদ পাঞ্জাবি পরে, তারা এই দিনের জন্যে, ওই সময়টার জন্য তারা ব্যাপক মুসলিম আছে। ভাবলাম ঠিক আছে, একদিনও হইলে তো নামাজ পড়ে, কিন্তু ব্যাপারটাও তা না, এটা তো একটা শো অফ ধরনের কিনা। শুক্রবারে এই লোকগুলা যে যায়, এটা কি একটা শো অফ ধরনের কিনা আপনারা নিজেরাই বিবেচনা করবেন। আর সারা সপ্তাহ এইসব অকাম কুকাম করবেন, এটার মধ্যে অন্যায় নাই। আপনি মসজিদে গেলেন এবং ওখানে আপনারা যখন এগুলোর বিরুদ্ধে বলা হইলো, তারপরে আপনি খেপে গেলেন। তাহলে চৌধুরী সাহেব কি খান? চৌধুরী সাহেব আলু পটল যতটা খান, তার চেয়ে বেশি কি ঘুষ খান? আর নাহলে ওনার গায়ে লাগবে কেন? শাহিন ইমরান চৌধুরী, এইটা নিয়ে থানায় অভিযোগ হয়েছে। ওই ইমাম সাহেব তাদের যে সংগঠন, সেই সংগঠনের মধ্যে থানায় অভিযোগ দিয়েছেন। ওসি সাহেব বলেছেন দুই পক্ষের বক্তব্য খতিয়ে দেখা হবে। আরে খতিয়ে দেখার কি আছে? তো মেলা পাবলিক, ওই নিউজ যেটা ইন্ডিপেন্ডেন্ট দেখলাম, সেখানে ইন্ডিপেন্ডেন্ট নিউজ পোর্টালে, সেইখানে আরও এলাকাবাসীর কমেন্ট করা হয়েছে এবং বলা হয়েছে যে এর আগেও এই মসজিদের অনিয়ম দুর্নীতির জন্য কথা বলতে গিয়ে বেশ কয়েকজন ইমাম সাহেব চাকরি হারিয়েছেন, এরকম 2-3 জন ইমাম সাহেবের সঙ্গেও সাংবাদিক কথা বলেছেন। এখন আপনি আসেন এই দেশে, আপনার এই যে একটা ভজগট অবস্থা, ঘুষ দুর্নীতি আপনি করবেন, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। আমার একটা উদাহরণ দিই আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা।
আমি একটা কাজে সিটি কর্পোরেশনে গিয়েছিলাম অনেক আগের ঘটনা। যে অফিসারের কাছে গেলাম, তো উনি আরও একজন লোক ছিলেন, বসে আছে আমার সাথে। ভদ্রলোক ফ্রি, একেবারে সোজা সাপটা। আমি একটা কাজে গেছি, বসে আছে। ওই ভদ্রলোকও আরেকজন যিনি এসছেন তাকে শুধু বললেন, এই দাঁড়াও, এই নামাজের সময় হয়ে গেছে। প্যান্ট গুছায় উনি গিয়া উজু করে এসে নামাজটা বললেন। নামাজটা পড়ে চেয়ারে বসে বললো, খামটা দাও। ওই যে লোক আসছেন খাম দিল। পরে ওই লোকের কাছে শুনছি ওটার মধ্যে 50,000 টাকা ছিল। দেখেন, অজু করে আসছে, নিশ্চয়ই তখন অজুও ভাঙে নেই, নামাজও পড়লো। নামাজটা পড়ে যায়, নামাজ থেকে উঠে সেই ঘুষের 50,000 টাকা নিল। এখন ঘুষ খাওয়া হারাম না। আমাদের এখানে সবাই এই কথাটা বলে যে আমাদের দেশে ধর্মকে এমনভাবে নেওয়া হয়েছে যে ঘুষ খাওয়া হারাম না, আর বাদ বাকি সব হারাম। আবার আপনি যদি লুকায়া করেন, কেউ না জানে, সেটা হারাম না, প্রকাশ্যে এই হারাম। মানে এরকম একটা পরিস্থিতি। তারপরে ওভারঅল যদি বলেন, আমাদের দেশে পুলিশ বাহিনীর বিরুদ্ধে মানুষের সাংঘাতিক রকম অভিযোগ। আমরা যদিও মোটা দাগে সবসময় পুলিশ র্যাবের পক্ষে থাকি, মোটা দাগে আমরা বলি যে না, পুলিশ র্যাবকে তারপরে আমাদের বিপদের বন্ধু, এক সময় না এক সময় তাদেরকে লাগে, কিন্তু অভিযোগটা তো তাদের উপরে আছে। আর তারপর আমাদের দেশের এখন যে পরিস্থিতি, আপনি ভালো কথা বলতে গিয়ে যাবেন, ভালো কথা বললেই ওই যে আওয়ামী লীগ একটা সময় করতো না, কিছু একটা বললেই মনে করেন আপনারা পছন্দ হয়েছে না, সিলটা মাইরা দিত, জামাত, রাজাকার, স্বাধীনতা বিরোধী, দেশদ্রোহী এবং জঙ্গি। এখন গণেশ এমনভাবে উল্টে গেছে, ওই যারা তখন জামাতকে বলতো বা জামাত না হইলেও বলতো স্বাধীনতা বিরোধী, জঙ্গি, হ্যানতেন, এখন ওই পক্ষটা আপনি যেই হন, আপনারা পছন্দ না করলেও বলবে এ ফেসিবাদের দালাল। একটা জাতীয় শব্দ পেয়ে ওটাকে পচাইতে এমন তলানিতে নিয়ে আসছে। এখন সত্যিকারের মানুষ ফেসিবাদ বলতে কিছু ছিল কিনা, এটাই মানুষের মধ্যে একটা খটকা তৈরি হয়েছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।